চোপড়ায় রাজ্যপাল আজ সকালে কিষানগঞ্জে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং স্টেশন থেকে ইসলামপুর গেস্ট হাউসে কিছুক্ষণের মধ্যেই চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। চোপড়া সেই চোপড়া যেখানে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছিল। অভিযোগ বিএসএফ এর দিকে। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। চঞ্চল, রাজ্যপাল এখন কোথায়? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কিষানগঞ্জে রেল স্টেশনে নামার পরে কিন্তু এখন বর্তমানে ইসলামপুর যে সার্কিট হাউস রয়েছে সেখানে রয়েছেন তিনি, এবং সেখানে থেকে কিছুক্ষণের মধ্যেই চোপড়ার উদ্দেশ্যে রওনা হবেন। এবং যে চোপড়ার যে চেতনাগতি এলাকা রয়েছে সেই চেতনাগতি ঘটনাস্থল রয়েছে, সেই ঘটনাস্থলে যে নালাতে চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছিল এবং অভিযোগ উঠে বিএসএফ এর দিকে, এবং সেই ঘটনাস্থল পরিদর্শন করবেন। পরিদর্শন করার পরে কিন্তু পরিবারের লোকজনের সাথে যে কথা বলবেন, তাদের অভাব অভিযোগের কথা শুনবেন। একটু জানতে চাইবো হ্যাঁ, তুমি বললে পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন, তার আগে কি বললে? অর্থাৎ তার আগে কি করবেন? বিএসএফ এর যে ক্যাম্প রয়েছে সেখানে কি যাবেন? তাদের সঙ্গে কথা বলবেন? একদমই, যে পরিবারের সদস্যদের সাথে কথা বলার কথা রয়েছে এবং পরিবারের সদস্যদের কথা বলে পরিবারের লোকের সাথে যে অভাব অভিযোগ রয়েছে সেই অভাব অভিযোগ শুনবেন। এবং তার পাশাপাশি কিন্তু এখানে বিএসএফ ক্যাম্প রয়েছে, সেই বিএসএফ ক্যাম্পে বিএসএফ এর আধিকারিকদের সাথে বৈঠক করতে পারেন এমনটা কিন্তু সূত্রে জানা যাচ্ছে। তবে যে পরিবারের সদস্যদের সাথে কথা বলার পরে তিনি কি নির্দেশ দিচ্ছেন, কি পদক্ষেপ দিচ্ছেন সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। অতনুদা, অবশ্যই তৃণমূল নেতা, চোপড়া তৃণমূল নেতা গোলাম রাব্বানি তিনি বলছেন তিনি খুশি, কারণ তৃণমূলের তো দাবি ছিলই যে রাজ্যপাল আসুন, এসে দেখে যান চোপড়ায় কি হয়েছে। হ্যাঁ, আমরা খুশি, আর আমরা এটা তো খুশি উনি গিয়ে একটা ইম্পার্সিয়াল রোল ওনার, আমরা আশা করি ইম্পার্সিয়াল রোলটা উনি করবেন। যারা এজেন্সি বিএসএফ যখন ড্রেনটা খোলা হয়েছিল তখন ড্রেন খোলার আগে কমপক্ষে ড্রেনের ডিপিআর হয়, তারপরে স্যাংশন হয়, তারপরে অ্যালটমেন্ট হয়, তারপরে টেন্ডার হয়, তারপরে এজেন্সি যায়। আমি হঠাৎ দেখলাম ওখানে উইদাউট টেন্ডার, উইদাউট ওয়ার্ক অর্ডার কি করে একটা অত বড় নালা, অত বড় ড্রেন খোদা হলো 12 ফিট ডেপথ,